নেদারল্যান্ডসের হেগেও অভিবাসন বিরোধী বিক্ষোভ হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের জন্য সরকারের গৃহ নির্মাণ পরিকল্পনার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীদের। গ্রেফতার করা হয় কয়েকজনকে। হেগের বিক্ষোভ পরিস্থিতি জানাচ্ছেন সাংবাদিক আয়াজ রহমান। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের ভলউইক নামক একটি এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের ঘটনায় বিক্ষোভ করেছে দেশটির অভিবাসন বিরোধীরা। শনিবার এই ঘটনায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে এবং একজন পুলিশ সদস্য আহত হন। এছাড়া সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে অন্তত 8 জনকে। নেদারল্যান্ডসে বিগত কয়েক বছরে বেড়েছে অভিবাসীদের সংখ্যা। দেশটিতে অভিবাসীদের সংখ্যা বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের অপরাধ এবং আবাসন সংকট সহ নানা ধরনের সংকট তৈরি হয়। দেশটির স্থানীয়দের মধ্যে অভিবাসন বিরোধী এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। এছাড়া দেশটির উগ্র ডানপন্থী রাজনীতিকদের এক ধরনের অভিবাসন বিরোধী সমর্থন থাকায় এবং এই নিয়ে অনেক রাজনৈতিক বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ায় দেশটিতে কিন্তু অভিবাসন বিরোধিতা অনেক বাড়ছে। স্থানীয়দের মধ্যেও অভিবাসন বিরোধী ক্ষোভ তৈরি হচ্ছে। শনিবার যে অভিবাসন বিরোধী ঘটনা ঘটেছে যে এলাকাটিতে, এই এলাকাটি মূলত একটি ডাচ অধ্যুষিত এলাকা এবং আবাসিক এলাকার মতো। এই এলাকায় সরকার থেকে একটি আবাসিক ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে আশ্রয়কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়ায় মূলত স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা যেটা বলার চেষ্টা করছেন, এই ভবনটিকে প্রথমত সরকার বলেছিল যে এটি একটি বৃদ্ধদের আশ্রয় কেন্দ্র হবে, বৃদ্ধদের জন্য একটি বৃদ্ধাশ্রমের মতো করা হবে, কিন্তু পরবর্তীতে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং তারা এখন বলছে যে এটিকে অভিবাসীদের আশ্রয় কেন্দ্র হিসেবে তারা আশ্রয় কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিক্ষোভকারীরা বলছেন যে তাদের এই এলাকায় কারা আসবেন, কোন দেশ থেকে এই আশ্রয় প্রার্থীরা আসছেন, তারা যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের নাগরিক নাকি রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে এখানে আসছেন, তারা সেটা জানেন না এবং এই থেকে কিন্তু তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে।